কি গো সেলিম ভাই, আজ কি কাজে যাবো না নাকি? ভালো জামা গায়ে দিছে। আমি আজ কাজে যাই। আমার ভাই বিলেত থেকে ডাক্তারি পাশ করে বাড়ি আসছে, ওকে আজ আনতে যাবো। ওগো, শাইন তো নাড়ু খেতে খুব ভালোবাসে, এইগুলো নেবে না? গাড়িতে আস্তে আস্তে খাবে, কখন কি খেয়েছে তার ঠিক নেই। এইসব আবার বলতে হয় নাকি? তাড়াতাড়ি নাও, ও আবার 12টার মধ্যে স্টেশনে পৌঁছে যাবে। হে বিশু, তোদের আর কোনো চিন্তা নাই, আমার ভাই বিলেত থেকে ডাক্তারি পাশ করে আসছে, তোদেরকে আর চিকিৎসা করাতে শহরে যেতে হবে না। তাহলে আমাদের খুব ভালো হবে ভাই। যাও ভাই, তুমি যাও, আমরা কাজটা করে আসি। এসো এসো, তোমার অপেক্ষায় বসে আছি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? চলো বাপ, গাড়িতে চলো, বাড়ি গিয়ে কথা হবে। কিন্তু আমার ভাই। ছাড়ো তো সব ভাইটাই, তোমার মতন একজন বিরাট ফেরত ডাক্তার ওই টোটোতে গেলে মান সম্মান থাকবে? আব্বু ঠিকই তো বলেছে, এসো গাড়িতে ওঠো। ওগো, আমরা এখানে দাঁড়িয়ে আছি আর শাইন ওদের সাথে চলে গেল যে। পল্লবী, তোমার একদম বুদ্ধি নেই, ও একজন ডাক্তার, আমাদের সাথে টোটোতে গেলে ওর মান সম্মান থাকবে বললো। টোটোতে গেলে মান সম্মান থাকবে না বলে, আর তুমি যেখানে কত আশা নিয়ে দাঁড়িয়ে আছো। তাতে কি হয়েছে? দেখিছো আমার ভাই আজ কত বড় হয়েছে, ওর মুখটা একদম সাহেবের মতো লাগছিল। চলো বাড়ি যাই। জামা গায়ে দিচ্ছ, কোথাও যাবা নাকি? হ্যাঁ, বাড়ি যাব। বাড়ি যাবা মানে? মা, এই তো শাইন বাড়ি যাবে বলছে। বাড়ি যাবে সে ঠিক আছে, কিন্তু সাইড করে একটা নতুন কাজে জয়েন করবে। আমার মনে হয় ওই বন্ধা নারীর মুখ না দেখাই ভালো, তাতে অকল্যাণ হবে। বন্ধা নারী মানে? তুমি তো জানো তোমার ভাই ভাবির কোনো সন্তানাদি নেই, তাহলে তোমার ভাবি বন্ধা হলো না? গো, মা ঠিকই বলেছি, তুমি জয়েন করো, কিছুদিন পরে যেও। শাহিন কোথায় যাবে? তুমি এই খাসির মাংসগুলো রান্না করো। শ্রাবণী, শাহিনকে নিয়ে শপিংটা সেরে আয়। তাহলে তাই করো, চলো চলো, দুটো খেয়ে নাও গা। পল্লবী, আমার কোনো খিদে নেই। কি করে খেতে থাকবে? যে ভাই খেয়ে না খেয়ে কোলে পিঠে করে মানুষের মতন মানুষ করলো, সেই ভাই হয়ে গেল পর। মানুষ এত স্বার্থপর হতে পারে? পিছু, কবুতর আমার ভাইকে সাধ্য আর বলবি নি। কেন বলবো না? যে ভাবি ওকে মানুষের মতন মানুষ করতে গিয়ে নিজের সন্তান পর্যন্ত নেয়নি, আর সেই ভাবিকে বলছে বন্ধা নারী। তুই কি বলছিস বিশু? আমাকে বন্ধা নারী বলেছে? হ্যাঁ ভাবি, ওদের বাড়ির সবাই তোমাকে বন্ধা নারী বলে, তাই তো শাইনকে এই বাড়িতে আসতে দেয়নি। তাতে আমার কোনো দুঃখ নেই রে বোন, ও যেন ওইখানেই ভালো থাকে।